বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শবে বরাতের এই রাত্রের হাদিসগুলি দেখুন, খুলে খুলে দেখুন। অন্য এক হাদিসের ভিতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ নবীজি আমার বাসায় ঢুকলেন রাত্রে। আজকে আমার কাছে পালা, আমার কাছে দিনই থাকবেন। ঘরে ঢুকলেন, হুজরায় ঢুকলেন, বেশি সময় আমারে দিলেন না, বরং তাড়াতাড়ি আমার কাছ থেকে তিনি চলে গেলেন। পাশেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন হুজরার ভিতরে। নবীজি নামাজ পড়ে, প্রতি রাত নামাজ পড়ে আমি দেখি, কিন্তু আজকের রাতের নামাজের চিত্রটা ছিল ভিন্ন। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজের সূরা কেরাত পড়ে রুকু করে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে আর তিনি মাথা উঠাচ্ছেন না। অনেক সময় হয়ে গেল, আমি আয়েশার মনের ভিতরে ভয় ঢুকে গেল, না জানি নবীজি পৃথিবী থেকে নাকি বিদায় হয়ে গেলেন। কোনো সাড়া নাই, শব্দ নাই। হযরতে আয়েশার ভয় আরো বাড়তেছে, না জানি কি হয়ে গেল। তিনি আর ধৈর্য ধরতে পারেন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বৃদ্ধাঙ্গুলির ভিতরে তিনি চিমটি কাটলেন, জানার জন্য হুজুর কি জীবিত আছেন না আজকে মরেই গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর নবীজির পায়ে চিমটি কাটার পরে নবীজি আর সিজদায় পড়ে রইলেন না। তিনি সিজদা শেষ করে আয়েশার দিকে তাকাইলেন আর বললেন, আয়েশা রে, সিজদার ভিতরে মজা ছিল, কেনে আমার এই সিজদার থেকে উঠালে রে? আল্লাহু আকবার বলে। মাওলার সাথে কথা হচ্ছিল, মাওলার সাথে বনিবত হচ্ছিল। আমার চাওয়াটা তো আমার উম্মতের নিয়ে, আর কিছুই না। আমার কেন উঠাইয়া দিলে? তোমার কি মনের ভিতরে কোনো ভয় জাগলো কি না? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিজদা দেখে ভয় পেয়ে গেলাম। এত লম্বা সিজদা, কোনো সাড়া নাই, শব্দ নাই। এমন সিজদায় আপনি যে আমি এরকম হতভম্ব হয়ে গেলাম, ভয়ে আপনার পায়ে চিমটি কাটলাম যে আপনি জীবিত আছেন কিনা একটু জানার জন্য। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কি জানো? না, জানি না ইয়া রাসূলুল্লাহ। এমন কোন বালা মুসিবতে আপনি আবার পড়লেন? নবীজি বললেন, আয়েশা রে, কোন বালা মুসিবত না, কোন মুসিবতের সিজদা আমি দেই না রে আয়েশা। আজকে হলো লাইলাতুম মিন নিসফি শাবান, আজকের রাত্রটা হলো শাবানের 15তম রাত্র। এই রাত্র ঘুমাবার জন্য না, আরামের জন্য নয় রে। এই রাত্রে আমার আল্লাহ সন্ধ্যার পর থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তার বান্দাদের ডাকে, কে মাপ চাবে, কে মাপ চাওয়াবে, কার রিজিক দরকার, কার হায়াত দরকার, কার মুক্তি দরকার, আমার আল্লাহ ডাকে। কিন্তু আমি জানি আমার উম্মতেরা তেমন সাড়া দিতে পারবে না, যেহেতু আমি এখনো জীবিত আছি। সিজদায় পড়ে থাকা মানে আমার উম্মতের জন্য বেনিফিট, লাভবান হয়ে যাওয়া। আমি সিজদায় কি আমি আমার কথা বলি? না রে, না আয়েশা, সিজদার ভিতরে আমি আল্লাহর কাছে আমার উম্মতের কথাই বলি। আল্লাহু আকবার বলেন না। কত দয়ার রাসূল, রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় আমি ভালোবাসি। আমার মায়ের চেয়েও বেশি, আমার বাবার চেয়েও বেশি, হে রাসূল আমি তোমায় ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। বিইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। জোরে জোরে একবার বলুন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত হয়েছে মানে আল্লাহর কালাম। আল্লাহর কালাম তেলাওয়াত করলে রহমত নাজিল হয়ে যায়। যিনি তেলাওয়াত করে তার উপরেও রহমত, যারা শুনে তাদের উপরও রহমত আছে না নাই? সবার উপরে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে দিলেন। কি অর্থ এটার? নবীজি যখন গুনাহগার উম্মতির চিন্তায় বিভোর হয়ে গেলেন, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা বললেন, নবী হে,
আপনি মুতমাইন হন, আপনি শান্ত হন, আপনি পেরেশানি হয়েন না। গুনাহ এরা করছে, করবে, গুনাহ করার মাধ্যমে এদের আছে, সেই জন্য তারা গুনায় রয়ে গেছে, গুনাহ হয়তো করেছে, কিন্তু গুনাহগার বলে উম্মতেরে তারাইয়া দিয়েন না, বরং অভয় দেন, অভয় দেন। আমার বান্দা বান্দীদের সুসংবাদ দেন, আমি বড় দয়াশীল, আমি বড় ক্ষমাশীল। গুনাহগার যদি আমার কাছে ফিরতে চায়, ফিরতে দেরি হবে, রহমতের কোলে উঠাইয়া নিতে দেরি করব না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী হে সুসংবাদ দেন গুনাহগারদের, নেককাররা তো আমার পছন্দনীয় বান্দা, দুনিয়া তার শান্তিতে থাকবে, মরলে কবরেও শান্তিতে রাখবো এদের, আর হাসরের ময়দানে এদের নিরাপদে রাখবো। বিচারকাররা সহজে ফয়সালা করে, বিনা হিসাবে এদের আমার জান্নাতে ঢুকাবো। তাদের তো সুসংবাদ দিয়েছেন, এবার গুনাহগারদের সুসংবাদ দিয়ে দেন। যেই গুনাহগার তার গুনাহ থেকে ফিরতে চায়, গুনাহ মুক্ত জীবন গড়তে চায়, সে যেন তার গুনাহর জন্য ভয় না পায়া আল্লাহর দিকে ফিরে আসে। কারণ গুনাহগার বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে বড় বড় আল্লাহ খুশি হয়ে যান। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসবে না, শয়তান ওখানেও রশি লাগাইছে। এমনি আসে, অনেক কথা আসে, বসলে চায়ের স্টলে যায় বসে দেখেন না একটা মানুষ নীরবে বসে থাকে না। একজন যে বলতেছে আরেকজনের বলার কোনো সুযোগই নেই, তারপরেও জোর করে এসে বলতেছে, বলা লাগে, ওখানে বলতেছে। চায়ের স্টলে একটা মানুষ 20টা কথা বললে তার ভিতরে 19টাই তো খারাপ কথা বের হয়। কথা বলুন ঠিক কিনা? গীবত হয়। এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, আর এত এত নেক আপনি কামাই করবেন, আপনি গুনাহগার, এটা কি শয়তান তাড়াতাড়ি চাইবো? তো আওয়াজ দিয়ে বলেন না। শয়তানের দুস্তিটা তো আমাদের সাথেই বড় বেশি। কাফির বেঈমানদের পিছনে শয়তান ঘুরায় সময় নষ্ট করে না, সময় আমাদের পিছনেই দেয় ঘুরে গারে। ওয়াজও আই যেহেতু পরশস ফিরাইতে পারলাম না, অনেক মানুষের তো ফিরে এরাইকেই দিছে। কেউ দোকানে বসে আছে, কেউ রাস্তাঘাটে চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, ওখানেই ফিরে দিছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ কবুল করছে বিদায় শয়তান আর পারে নাই। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? কিন্তু তারপরেও শয়তান পিছিয়ে নাই। এই যেহেতু বসছস, তুই সুবহানাল্লাহ কইবে, আমারে মারবার লাগি তুই মইরা যা সুবহানাল্লাহ না কইয়া, কিন্তু আমারে সুবহানাল্লাহ কইয়া মারিস না, আলহামদুলিল্লাহ কইয়া আমারে মারিস না। এই জন্য দেখবেন এখানে বসছেন, কাজটা কি আর? এই যে আমরা কথা বলতেই আছি, বলি, আপনারা শুনতেছেন, শুনতে শুনতে ক্লান্ত হন কেন? বলতে বলতে ক্লান্ত হই না, শুনতে শুনতে ক্লান্ত হন কেন? ওয়াজ হবে, ওয়াজের দরকার, বিনোদন আমাদের প্রয়োজন নেই। কথা বলুন ঠিক কিনা? পরিতাপের বিষয় হচ্ছে এখন তো ওয়াজ মাহফিলগুলিও প্রায় বিনোদনের কাছাকাছি চলে গেছে। রং তামাশা হাসি যদি না থাকে সেই জায়গায় তাড়াতাড়ি মানুষ ভিড়তে চায় না। কথা ঠিক বললাম না ঠিক বললাম? নেই, মানুষ কথা নিতে চায় না। মানুষ তার গুনার জীবন থেকে পরিষ্কার হতে চায় না, মনে করে আছি ভালো আছি। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। লিস্টে একটা আসছে, আমরা কম হলেও মা বোনেরা কম না। মা বোনদের প্যান্ডেল যা করা হয়েছিল, জায়গার সংকলন হচ্ছে না, এজন্য মা বোনদের প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা একটু চেপে চেপে বসার চেষ্টা করি, একজন আরেকজনকে জায়গা করে দেওয়ার চেষ্টা করি। আমরা আমিন বলি, কারণ মহিলারা আসছে, একজন আরেকজনকে জায়গা করে দেওয়াটা সহজ না কঠিন? কেউ কয় সহজ, কেউ কয় কঠিন। কি সহজ?
তাদের ভিতরে রাগ থাকলেও একজন মহিলা আরেকজন মহিলার দিকে এতটা তাড়াতাড়ি খেপে যায় না। এজন্য মা বোনেরা আমার, একটু জায়গা করে দেন। আপনার সহানুভূতিতে, আপনার সহমর্মিতায় যদি একজন মানুষ বসে যায়, আপনার আরেকটা বোন বসে যায়, সে মানুষ বনতে পারে, সেটার একটা বেনিফিট, একটা লাভ আপনিও আপনার আমলনামায় পেয়ে যাবেন। আমরা বলি আমিন। আমরা আছি, আমরাও কম না, আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাহফিলে এত মানুষ হয় না এখন আর, কি কথা ঠিক না বেটি? ভালো মানুষেরা কি মাহফিলে আসে? ভালো মানুষেরা মাহফিলে আসে? ভালো মানুষ ছাড়া কি আর আসবে? আমরা তো ভালো মানুষ না মন্দ মানুষ, বলেন না? আপনার কি ভালো না মন্দ? কয় হুজুর, এত মানুষের ভিড়ে খুঁজে এখন ভালো মানুষ পাওয়াটা বড় দায়। আমি নিজে ভালো কিনা এটাও সন্দেহ, আমি বলতে পারি না যে আমি নিজে ভালো কিনা, বুকে হাত দিয়ে বলতে পারি না। আপনারা তো দূরের কথা, কি বড় মসজিদের খতিব, কত খেদমত করি, তারপরেও রাতে বিছানায় গেলে মনে হয় এই যে ওয়াজ করে আসলাম, আরে আমার ভিতরেই তো আমি এখনো পর্যন্ত মাওলারে আমার দিলেও তো জায়গা করে দিতে পারি না। চিন্তা, নিজের ভালো বাবার সময় তৈরি করা দরকার, ভালো হওয়া দরকার। ভালো মানুষেরা কখনো গুনার কাজে শরীক হয় না। কথা বলুন ঠিক কিনা? কথা চলতেছিল তাফসীরের কিতাব থেকে, যেখানে সুন্দর একটা আলোচনার বিষয় আমি নির্বাচন করেছি, সেটা হলো গুনাহ ছাড়া কোনো মানুষ নেই, আর গুনাহ থেকে মুক্ত না হলে আমার আল্লাহর সন্তুষ্টিও নাই। সুতরাং কি করব আমি? গুনাহ নিয়ে কি আমি থাকবো বাকি জীবন? গুনার সাথেই সম্পৃক্ত হব না, এখনই গুনাহ থেকে মুক্ত হয়ে আখিরাতের জিন্দেগির দিকে তাকাবো। সময় এসেছে আমার বাবা। আমরা যারা ভাবি আমার গুনাহ বেশি, হুজুর কতদিন হলো বালেগ হয়ে এলাম, কতদিন হয়ে গেল, আমার বয়স তো কম না রে হুজুর, জীবনে এমন কোনো অন্যায় তো নাই যে আমি করি নাই। আমার হাত দিয়ে অন্যায় করেছি হুজুর, আমার জীবনে এমন তো ঘটেছে, শরাবের আড্ডায়, মদের আড্ডায় পর্যন্ত আমি সময় দিয়েছি। শুধু সময় দেই নাই, যেই মদকে আল্লাহ পাক হারাম করেছেন সেটা আমি খেয়েছি। আমি এমন অপরাধ করেছি, আমি সরাসরি জিনায় লিপ্ত হয়েছি পর্যন্ত। এর চেয়ে বড় অপরাধ আমার আর কি হতে পারে? হুজুর যেই গুনাহ থেকে মুক্তির কথা বলেন, সেই গুনাহ থেকে মুক্ত আমি কিভাবে হব? পৃথিবীর বড় বড় অপরাধ ইতিমধ্যে আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে। না হয় আমি তো মানুষ বনার চেষ্টা করতাম, কিন্তু যখনই দিনের পথে আসতে চেষ্টা করি, মনে করি আমার দ্বারা আর হবে না, কারণ এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি আমার জীবনে করি নাই। সেই মানুষগুলিরে লক্ষ্য করে, পৃথিবীর এই গুনাহগারদের লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। অন্যত্র এক জায়গায় বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে শুধু গুনাহগার বান্দাদের আপন বানাবার জন্য ডাকে, আমার বান্দারে, আমার বান্দিরে, তুমি নারী হও অথবা পুরুষ হও, জীবনের যেই দিকে তাকাও শুধু গুনার গুনাই দেখো। জীবনের যেই দিকে তুমি তাকাও সেই দিকে তুমি গুনার গুনাই দেখো। হাতের দিকে তাকাইলে শুধু হাত গুনাই করেছে কথাটাই মনে পড়ে, চোখের দিকে তাকাইলে মনে পড়ে চোখ দিয়ে আমি শুধু গুনাই করেছি। এমন কোন গুনাহ নাই
যে গুনাহ আমার জীবনে আমি করি নাই। রাতের অন্ধকারেও করেছি, দিনের আলোতেও করেছি, জনসম্মুখেও করেছি, আবার গোপনেও করেছি। মনে করেছি মাওলা দেখে নাই, দুনিয়ার মানুষ দেখে নাই, কিন্তু গুনাহ তো হয়ে গেছে। ওই গুনাহগার বান্দারা যখন মনে করে আমার সামনের জীবনটা হলো কবরের জীবন। শিশু ছিলাম, সেখান থেকে কৈশোরে পরিণত হলাম, সেখান থেকে যৌবনে আসলাম, এখন সেখান থেকে বার্ধক্যে উপনীত হলাম। কাঁচা চুলগুলি আমার সাদা হয়ে গেল, টানা টানা শরীরের চামড়াটা আজকে ঢিলা ঢালা হয়ে গেল। সামনে তো কবরের জিন্দেগি ছাড়া আর কিছু নাই। সেই মানুষটা যখন একবার ভাবে এই যে কবরে যাব, আমার যদি এই গুনাহ নিয়ে যাই তাহলে আমার কি হবে? আমার আল্লাহ বলেন, গুনাহ নিয়ে কেন আসবে রে বান্দা? গুনাহ নিয়ে তুই আমি তো এটা আল্লাহ চাই না রে। তোর গুনাহ মাফ করায় আমি আনতে চাই। তোর গুনাহ মাফ করানোর জন্য শুধু নিজেরে একটু পরিবর্তন কর, দিলটারে পরিবর্তন করে দেন। কোনদিন রাতের বেলায় গান ছাড়া তোর ঘুম আসে না, জীবনটারে পাল্টায় দে। আজকের থেকে বিছানায় ঘুমাবার আগে কোরআনের তিলাওয়াত কানের ভিতরে লাগায়া দে। সিনেমা নাটক না দেখলে পরে ঘুম ধরে না, আজকের থেকে বন্ধ করে দে। কবর জগৎটাকে কল্পনা কর, সেই কল্পনার উপরে আমি আল্লাহর কাছে চা ক্ষমা চা। তোর জীবনে গুনাহ করেছস 40টা বছর লাগাতার, তোর জীবনে গুনাহ হয়েছে লাগাতার 70টা বছর, কিন্তু তুই যদি ফিরতে চাস রে বান্দা, 70 বছরের গুনাহ মাফ করার জন্য আমি 70 মিনিট নিব না, 70 সেকেন্ডও নিব না রে। 2-1 সেকেন্ডের ভিতরে 70 বছরের গুনাহ যিনি মাফ করে দিতে পারেন, চিৎকার মেরে বলুন না তিনি কে? সেই আল্লাহই বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। শুধু গুনার কথা মনে করেন, সারাটা জীবন শুধু গুনার সাগরে ভাসলে, গুনার আড্ডার ভিতরে মজা নিলে, এইবারে কোরআনের মজমায় অথবা রাতের যে কোনো একটা অংশে ওইটা দাঁড়ায়া যা, ওযু কর, আমার সামনে দাঁড়া রে। আমার সামনে দাঁড়াইলে আমি আল্লাহ কত খুশি হই। তোর মায়ের তোরে পেটের থেকে শুধু জন্ম দিয়েছে, পেটে রেখেছিলাম তোর মায়ের, কিন্তু এই চেহারাটা তো পৃথিবীর তোর মায়ে বানায় নাই, বাবা বানায় নাই, বরং এই চেহারাটা তো আমি আল্লাহ বানিয়েছিলাম। এই বডি আমি বানিয়েছিলাম, শরীরে রক্ত চলাচল করে আমি দিয়েছিলাম। যখন তুই আমার দেয়া এই বডিটা দিয়া, গোশত দিয়া, হাড্ডি দিয়া, তোর এই শরীরটারে দিয়ে তুই শয়তানি করস, আমি বড় কষ্ট পাই। বান্দারে, যদি আমার সামনে দাঁড়িয়ে যাস, আমি যখন ফিরে দেখি যে আমার সেই বান্দা আমার সামনে, শুধু আমার সামনে না, যেই চেহারাটা আমি কুদরতের হাত দিয়া বানাইছিলাম, সেই চেহারাটা যখন সেজদার ভিতরে আমি কুদরতের পায়ে ঠেকায়া দিয়া যখন তুই আল্লাহ আল্লাহ করস, আমি আল্লাহ আরশে আজিম ছেড়ে তোর কিনারে হাজির হয়ে যাই। পিঠে হাত বুলাই তোর আমার কুদরতের হাত বুলাইয়া দেই। সেই কুদরতের হাত বুলানোতে মজা করে যখন সেজদা করে বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার নামে ওই প্রশংসার তাসবিহটা যখন তোর জবানে শুরু হয়ে যায়, তখনই আমি ঘোষণা করে দেই, বান্দার জীবনের গুনাহ আর আমি বাকি রাখি নাই। আল্লাহু আকবার। তারপরেও যদি গুনাহ জমে থাকে, কোনায় কানায় কিনারে অনেক গুনাহ জমে থাকতে পারে, মাওলায় আমাদের সেই গুনাহগুলি মাফ করাবার জন্য সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কি এক সময় সুযোগ এই উম্মতের জন্য আমার আল্লাহ দিলেন, বাকি কোন নবীদের আমলে এই সুযোগ ছিল না। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? উম্মতে গুনাহ করেছে, বিভিন্ন নবীদের উম্মতেরা বিভিন্ন কায়দায় গুনাহে লিপ্ত হয়েছে। আল্লাহ কখনো সেই জাতির উপরে কঠিন বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কঠিন আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এমনকি কোরআন পড়ে দেখুন,
আল্লাহ তাআলা আজকে আমাদের সমাজে যেই হারে জিনা ব্যভিচার চলছে তার চেয়ে অনেক কম ছিল সেই নবীর যুগে, কিন্তু তারপরেও আল্লাহ পাক সহ্য করেন নাই। সেই যুগে সেই মানুষগুলিরে জমিনটা এইভাবে উপরে উঠাইয়া নিয়া এরপরে নিচে এইভাবে উল্টায়া ছেড়ে দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। কি কপাল আমার, কি কপাল আপনার আমাদের। কোনো ধ্বংস নাই, ধ্বংস নাই, বরং গুনাহগারদের ডাকে, আয় আমার কোলে ফিরে আয়, আয় আমার, তুই তো গুনাহ করবি। গুনাহ পৃথিবীর প্রথম মানুষ করেছে, গুনার মাদ্দা তো তোর ভিতরে থাকবে। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই? গুনাহ করেছিলেন। এই গুনাহ করার পরে নিজেরে আর কোথাও তিনি শান্তিতে রাখতে পারেন না। যখন দেখছে যে গুনাহ হয়ে গেছে, আর আল্লাহ পাক ঘোষণা দিলেন তুমি করলেটাকে, এটা তো নাফরমানি করেছো, আদম কান্না শুরু করে দিলেন। আহারে আদমের কান্না কে দিকে? মা হাওয়া তারপরে আদম দুইজনে মিলে কি পরিমাণ কাঁদছেন। तमाम পৃথিবীর মানুষগুলি যদি কান্দে রে ভাই, কিয়ামত পর্যন্ত মানুষের কান্নার পানি একত্রিত করলে আদম আর হাওয়া যেই পরিমাণ গুনাহ থেকে মুক্তির জন্য কেঁদেছেন, तमाम পৃথিবীর চোখের পানিগুলি তাদের দুইজনের সমমান হবে না। এত কেঁদেছেন, কখনো সমতল ভূমিতে, কখনো পাহাড়ের চূড়ায় যায়, কখনো নীরবে যায়, দিনেও কাঁদছেন রাতেও কাঁদছেন। হযরতে আদম কাঁদেন আর কাঁদেন, কাঁদতে কাঁদতে এমন হয়ে গেল একেবারে চেহারাটা বিকশে হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, আর চাওয়া যায় না। বিবির দিকে স্বামী তাকায় না, স্বামীর দিকে বিবিও তাকায় না, বিবির দিকে স্বামীও তাকায় না, শুধু মাফ করো রে মাওলা, গুনাহ হয়ে গেছে, এই নাফরমানি আর থাকতে চাই না, মুক্তি দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তাদের কান্না, কলিজা ছিঁড়া কান্না, শুধু গুনাহ থেকে মুক্তি চায়। আমার আল্লাহ তাআলা আদম রে বললেন, আদম রে আয় আয়, দেখেছি গুনাহ সহকারে থাকতে চাস না, নাফরমানির এই চরিত্রটা মিটে দিতে চাস, আয় আমার কাছে আয়, কিছু কথা শিখিয়ে দেই তোদের। এই কথাগুলি আমার শিখানো, আমার কাছে বলবে, ওয়াদা দিলাম রে, বলতে দেরি হবে তোদের, ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। জুড়ে বলেন না আল্লাহ। রব্বানা যালামনা, সবাই পড়েন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহু আকবার বলেন। কতক্ষণ লাগলো পড়তে মিয়া? এই দোয়া তো আদমের, এই দোয়া তো শেখানো হলো আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব রাহমাতুল লিল আলামিন কে যে কোরআন দিলেন, কোরআনটার ভিতরে গোটা কোরআনে কত দোয়া দিয়া দিলেন। নবী ইব্রাহিমের দোয়া দিলেন, নবী আদমের দোয়া দিলেন, নবী নূহের দোয়া দিলেন, নবী ঈসার দোয়া দিলেন। যেই দোয়াগুলি আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সেই দোয়াগুলি কোরআনে দিয়া নবীরে সান্ত্বনা দিলেন। আমারও আপনার উম্মতের মুখে দোয়াগুলি জারি করে দেন। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে হোক না সে গুনাহগার অথবা নেককার, আমার শিখানো এই দোয়াগুলি, বিভিন্ন নবীদের মাকবুল দোয়াগুলি কোরআনে দিয়ে দিলাম। এরা যেখান থেকে এই দোয়া করবে সেই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। হাবি জাবি কত কিছু বলতে পারি, এই যে দোয়াটা কমন একটা দোয়া পড়লাম, কিন্তু কয়জন বলতে পারবে আর বলার সময়টা তার হবে? রব্বানা, আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের শিখানো দোয়া। হে গুনাহগার, তুমি যদি তোমার গুনাহ নিয়ে কবরে যাইতে না চাও, তুমি যদি এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে না চাও, তুমি বৃদ্ধ হও, তুমি যুবক হও, তুমি নারী হও, তুমি পুরুষ হও, তোমাদের জন্য সুখবর আল্লাহ দিয়ে রেখেছেন। মাপ চা আমার কাছে, ক্ষমা চা,
চাওয়ার মতন চা, চাইলে পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ সহকারে তোদের আনবো না, তোদের গুনাহগুলি যেদিন মিটবে সেই দিনেই তোদের আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের সুযোগ দিয়েছেন, রাতের সুযোগ দিয়েছেন, বৎসরে 12টি মাস দিয়েছেন, তার মধ্যে একটি মাস এমন দিয়েছেন মাহে রমজান সামনে আসতেছে কিনা? সামনে কত দূর আর কতদিন পরে আসবে বলেন তো? বলতে পারে না। কতদিন পরে? 15-16 দিন, বেশি দেরি নেই। কেউ তো স্বাগতম জানাবার জন্য পাগল হয়ে গেছে, আর কেউ একেবারে যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে। আহারে, আসতেছে কি মাসটা, কঠিন মাস। এই মাসকে সামলানো খুব কঠিন হয়ে যায়। সারাটা দিন রোজা রাখা, আরে তুমি বলো কঠিন হয়ে যায় সামলানো। একদিন রোজা রাখলে জাহান্নামটাকে 70,000 বৎসরের রাস্তা যে দূরত্ব, সেই দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামটাকে সরাইয়া দেন। আল্লাহু আকবার বলে। একদিনের রোজা কে চাবে? সেটা তো তারাই চাইবে যারা গুনাহটারে মাফ করে কবরে যাইতে চায়। 12 মাসের ভিতরে একটা মাস দিলেন, সারাটা বৎসরের ভিতরে 5টা রাত্র দিলেন, যেই রাত্রগুলিতে আল্লাহ বিশেষ করে উম্মতগুলিরে মাফ করেন। আল্লাহু আকবার বলবেন না? 5টা রাত, 2টা হলো 2 ঈদের রাত, 2টা হলো, একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। কি মজাটা না লাগে আমাদের। দেখবেন ঈদের রাত গান বাদ্য বাজনা আর কি ফটকাবাজি আতশবাজি যে শুরু হয়ে যায়। হুজুর আনন্দ না করব? ঈদের আনন্দ না এটা? ঈদের আনন্দ কি এটা বলেন? ঈদের আনন্দ এটা? অথচ ঈদের আনন্দ কোনটা? সেটা হলো ঈদের রাত্রে, 2 ঈদের রাত্রে যেই বান্দিরা ইবাদতে কাটায়, আমার রাসূল বলেছেন যেই দিন সব মানুষগুলির কলব মরে যাবে, সেই দিনও তাদের কলবগুলি জিন্দা থাকবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর কি গান বাদ্য বাজনা দিয়ে 2টি রাত, গুরুত্বপূর্ণ রাত, ইবাদতের রাত। বৎসরের আর 2টি রাত হলো, একটা হলো শবে বরাত আর আরেকটা হলো শবে কদর। কয়টা হলো? 4টা। 2 ঈদের 2টা, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো কি শবে কদর। 4টা। আরেকটা রাত্র আছে যেটা খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের কাছে বারবার আসে, সেটা হলো জুমা রাত। কি রাত? কোন দিক দিয়ে যায় জুমা রাত আর কোনটা শনিবারের রাত? এটার কি কোনো খেয়াল আছে আমাদের কাছে? আরে, একটা উম্মত যেন গুনাহ নিয়ে কবরে না যায়, স্পেশাল অফার আর সুযোগ এই উম্মতের জন্য। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত কত গুনাহ তুমি করেছো তোমার হিসাবে নাই, কিন্তু আমি আল্লাহর রাডারের বাহিরে নাই। তোমার ছোট বড় সব গুনাহগুলি আমার সামনে ভাসমান। বান্দারে গুনাহ যদি বেড়ে যায়, বাড়তেই থাকে, বোঝা হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। এমন একটা সময় আসবে রে, এই অত্যাধিক গুনার কারণে তুই আমার রাস্তা থেকে, আমার দয়া থেকে তুই ছিটকে পড়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা চাই না তোর গুনার বোঝাটা ভারী করতে। সপ্তাহ ঘুরে জুমা রাত তোর সামনে হাজির করে দেই। আমার নবী বলেন, উম্মতেরা রে, জুমা রাতটাকে গুরুত্ব দিয়া এটাকে বরকতের রাত মনে করে, দোয়া কবুলের রাত মনে করে যে উম্মত ওই রাতে ইবাদত করে, সেই রাতের ইবাদতের বিনিময়ে গত 1 সপ্তাহের গুনাহ আল্লাহ পরিষ্কার করে দেয়। নবীজি বলেন শুধু 1 সপ্তাহ নয়, জুমা রাত্রে যদি কোনো বান্দা অথবা বান্দি নিজের জীবনের গুনাহের জন্য আর অন্যায়ের জন্য আল্লাহর কাছে লুটে পড়ে, সেজদায় পড়ে আর দোয়া করে, तमाम জীবনের গুনাহ আল্লাহ সেই দিন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। প্রতিটা রাত্রে আল্লাহ বান্দাদের ডাকে, না আয় গুনাহ মাফ করায়। রাত 12টার পরে, 11টার পরে, মধ্যরাতের পরে আল্লাহ আরশে আজিম ছেড়ে এই বান্দাদের, নারী পুরুষের গুনাহ মাফের জন্য প্রত্যেকের কাছে এসে ডাকতে থাকে, কিরে গুনাহ মাফ করাইবে আমার কাছে? আয়। কই? আমি ঘুমে। আর ঘুম তো 12টা 2টার আগে তো এখন আর আমরা ঘুমাই না। কি বলেন? 2টার আগে ঘুম হয়? 2টার আগে কয়জন ঘুম? 2টার পরে। এরপরে সেটা ভাঙবে হলো 8টার পরে।
মাঝখানে তো ফজর চলেই গেল, মাঝখানে ফজর চলে গেল, আমি তো চিনি না, জানি না কোনটা কোন। আহা, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। आए इलाही गर के दरिया गुनाहम, तुम दानी वकुद हस्ती गवाहम। বুজুর্গরা রাত্রে ঘুমায় না, আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, মুসলমানেরা রাত্রে ঘুমায় না, সেই রাত্রে আল্লাহর সাথে আলাপন লাগায়, সম্পর্ক লাগায়। বুজুর্গরা বলে, আল্লাহ গো কত গুনাহ করেছি আমি তো হিসাব করে বের করতে পারবো না। আয় আল্লাহি গরকে দরিয়া গুনাহম, শুধু এতটুকু জানি আমি আমার গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। পৃথিবীর কেউ যদি না জানে, কিন্তু তুমি তো জানো আমার গুনার পরিমাণ। মাওলার এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। রাতের অন্ধকার কেউ দেখে না রে মাওলা, এই রাতের অন্ধকারে কতজন কত গুনার কাজে লেগে গেল, কিন্তু মনে রে বুঝাই আগামী দিন যদি কবরের জিন্দেগি হয়ে যায় কি হবে আমার। মাওলারে এজন্য তোমার সামনে উজাড় করে দিলাম, গুনার সাগরে হাবুডুবু খাই আমি জানি আর তুমি জানো। তোমার ভিতরে সীমাবদ্ধ রেখে আজকের এই জমিনে যদি গুনাহগুলি মাফ করে দাও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে হয়তো বেইজ্জতি হওয়া লাগবে না। আমার নবীজির চেহারাটা কালো হবে না, আমার নবীজি বড় অহংকার করবে, গর্ব করবে যদি আমরা সেই দিন জান্নাতি হয়ে যাই। উম্মতেরা যখন এইভাবে কাঁদে তখন তার জীবনের গুনাহ আর আল্লাহ পাক বাকি রাখেন না। আল্লাহু আকবার বলেন। আর যদি কোনো বান্দা, যুবক, মা বোনেরা আমার, যদি জীবনের গুনার কথা মনে করে, যদি তওবা করে ফেলে, আল্লাহর সাথে যদি সম্পর্কটারে জোড়া লাগায় দেয় আর তওবা করে ফেলে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবীজি বলেন তওবা তো হলো এমন হাতিয়ার, আমার উম্মতেরা যদি জীবনে তওবা করার মতন সুযোগ হয়, তওবা যদি করে ফেলো, তাহলে আমি নবী বললাম তোমার তওবাটা তো এমন হয়ে গেল, তোমার তওবা করার পরে এখন আর তোমার জীবনের কোনো গুনাহ বাকি নাই। আল্লাহু আকবার বলেন না। আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কি মাফ করাবো, কত দূর মাফ করাবো হুজুর, কি আর করতে পারবো, বাকি জীবনে কেমনে মাফ করাবো? আরে মিয়া, বছরের পর বছর লাগে না, আমার 70 বছরের জিন্দেগি আল্লাহ 70 সেকেন্ডও লাগান না, 2 সেকেন্ডের ভিতরে আল্লাহ আমারে ক্ষমা করে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহরই তো কথা হচ্ছে। আর যদি গুনাহ নিয়ে যাই তাহলে কি হবে অবস্থাটা? এই যে গুনাহ মাপের আরেক অপূর্ব সুযোগ আমাদের সামনে আসছে শবে বরাত। মাসটা কি এটা? শাবান মাস। কি মাস? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কি মাস? শাবান। শাবানের 15তম রাত, লাইলাতুম মিন নিসফে শাবান। শাবানের 15তম রাত হলো গুনাহগারদের জন্য আরেক বড় নিয়ামত। জোরে একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এটা কে দান করলেন আমাদের? আহা, কোন দিক দিয়ে শবে বরাত যাবে এটাও টের পাবো না, এটাও চলে যাবে কোন দিক দিয়া। শবে বরাতের রাত মানে এত ফজিলতের রাত। আমার নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের প্রতিটা রাত্রে মধ্যরাতের পরে বান্দার দুয়ারে হাজির হয়ে বান্দারে ডাকে, গুনাহ মাফ করাইতে চাও কিনা, তোমার প্রয়োজন আছে মিটাইতে চাও কিনা, আমি আসছি আমার কাছে বলো। আল্লাহ তাআলা তখন সেটা মধ্যরাত্রের পরে শুরু করেন, কিন্তু আমার নবীজি বলেন একটা রাত ব্যতিক্রম, সেটা হলো শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। কি ব্যতিক্রম? আমার নবীজি বলেন বৎসরের প্রতিটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যরাতের পরে জমিনে নেমে আসেন, কিন্তু শবে বরাতের রাত হলো এমন এক রাত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া
فيقول ولا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأوافيه ألا كذا ألا كذا ألا كذا حتى يطلع الفجر الله أكبر জোরে বলে নবীজি বলেন শবে বরাতের রাত্রটা ভিন্ন হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাত্র যাচ্ছে মধ্যরাত্রের পরে আসেন বান্দার খবর নিতে শবে বরাতের রাত্রে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে আমার আল্লাহ আরশে আজিমের দরজাগুলি বন্ধ করে দিয়ে সময়ে দুনিয়ায় চলে আসে সূর্য ডুবার পরেই চলে আসে সূর্য ডুবার পরেই চলে আসে আসার পরে কি কেন আসেন কি আল্লাহ তাআলা কেন আসেন জানান যে এটা হলো শবে বরাতের রাত এই রাত্রে আয়েশা আল্লাহ সর্বপ্রথম আমাদের কাছে জিগায় আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ সর্বপ্রথম ডাক হলো আল্লাহর ওরে আমার বান্দা ওরে আমার বান্দি আছনি কে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান আমি আল্লাহ হাজির আসনি কোন গুনাহগার জীবনের গুনার কথা মনে পড়েনি গুনার থেকে যদি মুক্তি চাও আজকের এই রজনী আমার দেওয়া বড় উপহার আমি আল্লাহ স্বয়ং এসেছি আমার কাছে গুনাহ মাফ চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না সুবহানাল্লাহ বলেন না এরপরে আল্লাহ পাক বলেন গুনাহ যদি মাফ হয় সব আমার কাছে পাইবে এজন্য গুনার কথা আগে আসছে হাদিসের ভিতরে গুনার কথা আগে আসছে গুনাহ মাফ হইলে তুই যা চাইবে সব পাইবে গুনাহগারদের ডাক দিয়ে গুনাহ মাফের পরে আল্লাহ পাক বলেন কারো কি আছে রিজিকের কোনো অভাব কারো কি কোনো রিজিকের অভাব আছে কিনা আজকে আমি আসছি দিয়ে যাইতে মন মতন দিব যদি নিতে পারো অভাব আর জীবনে থাকবে না আসছি তোমাকে দেওয়ার জন্য লা মিন মুস্তারজিকিন ফারজুকা চাও আমার কাছে রিজিক আমি দেব আজকে মনে আছো কি কেউ অসুবিধায় কেউ কি আছো মহারোগে আক্রান্ত হয়ে অথবা বালা মুসিবতের চাপায় পড়ে আছো এমন কেউ আছোনি আজকের শবে বরাতের রাত আমি আল্লাহ নিজে আসছি যা চাইবে যে মুসিবত হোক না কেন যত বড় হোক না কেন যদি মুক্তি চাও মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ কাজা হাত্তা ইয়াতুলুল ফজর ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের ডাকতে থাকে সেই রাত ইবাদতের রাত এটা আমি না বুঝি আপনি না বুঝেন যার জীবনে ইবাদতের প্রয়োজন ছিল না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শবে বরাতের এই রাত্রের হাদিসগুলি দেখুন খুলে খুলে দেখুন অন্য এক হাদিসের ভিতরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ নবীজি আমার বাসায় ঢুকলেন রাত্রে আজকে আমার কাছে পালা আমার কাছে দিনই থাকবেন ঘরে ঢুকলেন হুজরায় ঢুকলেন বেশি সময় আমারে দিলেন না বরং তাড়াতাড়ি আমার কাছ থেকে তিনি চলে গেলেন পাশেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন হুজরার ভিতরে নবীজি নামাজ পড়ে প্রতি রাত নামাজ পড়ে আমি দেখি কিন্তু আজকের রাতের নামাজের চিত্রটা ছিল ভিন্ন নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন নামাজের সূরা কেরাত পড়ে রুকু করে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন সিজদা থেকে আর তিনি মাথা উঠাচ্ছেন না অনেক সময় হয়ে গেল আমি আয়েশার মনের ভিতরে ভয় ঢুকে গেল না জানি নবীজি পৃথিবী থেকে নাকি বিদায় হয়ে গেলেন কোনো সাড়া নাই শব্দ নাই হযরতে আয়েশার ভয় আরো বাড়তেছে না জানি কি হয়ে গেল তিনি আর ধৈর্য ধরতে পারেন নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বৃদ্ধাঙ্গুলির ভিতরে তিনি চিমটি কাটলেন জানার জন্য হুজুর কি জীবিত আছেন না আজকে মরেই গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর নবীজির পায়ে চিমটি কাটার পরে নবীজি আর সিজদায় পড়ে রইলেন না তিনি সিজদা শেষ করে আয়েশার দিকে তাকাইলেন আর বললেন আয়েশা রে সিজদার ভিতরে মজা ছিল কেনে আমার এই সিজদার থেকে উঠালে রে আল্লাহু আকবার বলে মাওলার সাথে কথা হচ্ছিল মাওলার সাথে বনিবত হচ্ছিল
আমার চাওয়াটা তো আমার উম্মতের নিয়ে আর কিছুই না, আমার কেন উঠাইয়া দিলে? তোমার কি মনের ভিতরে কোনো ভয় জাগলো কিনা? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেজদা দেখে ভয় পেয়ে গেলাম। এত লম্বা সেজদা, কোনো সাড়া নাই, শব্দ নাই, এমন সেজদায় আপনি যে আমি এরকম হতভম্ব হয়ে গেলাম, ভয়ে আপনার পায়ে চিমটি কাটলাম যে আপনি জীবিত আছেন কিনা একটু জানার জন্য। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি কি জানো? না, জানি না ইয়া রাসূলুল্লাহ। এমন কোন বালা মুসিবতে আপনি আবার পড়লেন? নবীজি বললেন, আয়েশা রে, কোন বালা মুসিবত না, কোন মুসিবতের সাজদা আমি দেই না রে আয়েশা। আজকে হলো লাইলাতুম মিন নিসফি শাবান, আজকের রাত্রটা হলো শাবানের 15তম রাত্র। এই রাত্র ঘুমাবার জন্য না, আরামের জন্য নয় রে। এই রাত্রে আমার আল্লাহ সন্ধ্যার পর থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তার বান্দাদের ডাকে, কে মাপ চাবে, কে মাপ চাওয়াবে, কার রিজিক দরকার, কার হায়াত দরকার, কার মুক্তি দরকার, আমার আল্লাহ ডাকে। কিন্তু আমি জানি আমার উম্মতেরা তেমন সাড়া দিতে পারবে না, যেহেতু আমি এখনো জীবিত আছি। সেজদায় পড়ে থাকা মানে আমার উম্মতের জন্য বেনিফিট, লাভবান হয়ে যাওয়া। আমি সেজদায় কি আমি আমার কথা বলি? না রে না আয়েশা, সেজদার ভিতরে আমি আল্লাহর কাছে আমার উম্মতের কথাই বলি। আল্লাহু আকবার বলেন না। কত দয়ার রাসূল, রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় আমি ভালোবাসি। আমার মায়ের চেয়েও বেশি, আমার বাবার চেয়েও বেশি, হে রাসূল আমি তোমায় ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। আল্লাহু আকবার বলেন না। আরে টাঙ্গাইলের মানুষ গান গাই, তারপরেও জাকুনি আসে না, সুর আসে না, এটা তো হতে পারে না। পুরা টাঙ্গাইল ঘুরে বেড়াই, টাঙ্গাইলের মানুষ আর কিছু তাদের কাছে প্রিয় থাক বা না থাক, এখনো তারা গান প্রিয়, তারা গান গায়, তারা গানের মজা নিতে চায়। এই টাঙ্গাইলে এখনো বড় বড় গানের আসর বসে। যুবক ভাইরা, গানের মধ্যে কি মজা? এই যে গাইলাম, গাও না একটু, প্রেম হবে রাসূলের সাথে। এইগুলি গান, এগুলি যদি গাইতে পারো, এগুলি গায়ে গায়ে যদি শুইতে পারো, রাসূলের সাথে তোমার সম্পর্ক লাগুক। কারণ রাসূল তো তোমার জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। আল্লাহু আকবার বলেন না। এখনো কাঁদে। এই যে ওয়াজ শুনতেছো না যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, মা বোনদেরকেও কিছু না বললে তো মনের তৃপ্তি পাই না। আমাদের ঘরগুলি সাজায় তো আমাদের মা বোনেরা, কথা বলুন ঠিক কিনা? আমাদের মায়েরা, বোনেরা, চাচিরা, আফারা যারা আছেন, ঘর তো আপনারা সাজান, কিন্তু ঘরটা সাজাবার ক্ষেত্রে আজ বড় ভুল করছি আমরা। যেই ঘরে টেলিভিশন নাই সেই ঘরে মারামারি, বউয়ে জামায়ে, স্বামী আর স্ত্রীতে মারামারি হয়। কি কারণটা কি? কয় টেলিভিশন নাই। অথবা টেলিভিশন আছে, পাশের বাড়ির ভাবি টেলিভিশন দেখে, পুরাটা ওয়াল লয়ে সেটার ডিসপ্লে, আর আমি এত কপাল পোড়া, স্বামীর এত কাজ করি, আমারে এমন একটা ডিসপ্লে ওয়ালা আমার একটা টেলিভিশন লাগাই দিতে পারলো। ঝগড়া হয় কি হয় না? আরে জুড়ে বলেন না, ঝগড়া হয় কি হয় না? আরে তালাক পর্যন্ত হয়ে যায়, স্বামীকে রেখে চলে পর্যন্ত যায়। ঘর সাজায় মায়েরা। আগের যুগে দেখেছি আমার চাচিরা, আমার মায়েরা, আমার নানিরা, দাদিরা, তারা তাদের ঘরকে সাজাইতো কোরআনের থাক দিয়া, জায়নামাজ দিয়া। প্রত্যেকটা ঘরে ঘরে এত সুন্দর ঘর ছিল না, টাইলস ছিল না, এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না, কিন্তু সেই করে ঘরগুলিতেও, নরে বরে ঘরগুলিতেও একটা নামাজের জায়গা আমাদের মা চাচিরা বানায় রাখতেন। কথা বলুন ঠিক কিনা? আজ ঘুরে দেখুন, কয়টা ঘরের ভিতরে নামাজের মুসাল্লা আছে? আছে? নাই। সংসারে শান্তি আসবে কেমনে? গুনার প্রতিযোগিতা, স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে। স্বামী বলে পর্দার কথা, স্ত্রী বলে তো রাখো তোমার পর্দা। কি এক হাবিজাবি অবস্থা চলতেছে। কারণ কি? কারণ হলো গুনার সাগরে হাবুডুবু খাই, ভালো পরিবেশ খুঁজে এখন বের করতে পারি না। গান আর সিনেমা নাটকে এতটা ব্যস্ত মানুষ,
দেখে টেলিভিশন। হয়তো অনেকেই বলবেন যে হুজুর আপনি টেলিভিশনের বিপক্ষে লাগলেন কেন? টেলিভিশনে তো আপনারেও দেখি। হ্যাঁ, টেলিভিশনে তো দেখে নেই, টেলিভিশনে প্রোগ্রাম করি। আজকেও টেলিভিশনে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম সেরে এরপরে এখানের দিকে রওনা হয়েছে। কিন্তু কথা হলো, আমার মতন মৌলবীদের অনুষ্ঠান কি টেলিভিশনে কেউ দেখে? এই আওয়াজ দিয়ে বলেন না কেন দেখে? আরে পুরুষ তো দূরের কথা, ঘরের যে মা বোনেরা আমার মতন একজন হুজুর যখন টেলিভিশনে দেখে, কয়টা পাল্টায় দাও আর নাইলে বন্ধ করে দাও। এই টেলিভিশনও খুলছে, এটা হুজুর দেখবার লাগি বলে কি বলে না? দেখে না। দেখো তুমি, এগুলি কোরআনের তিলাওয়াত আছে, বিভিন্ন ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য কি সুন্দর সুন্দর কথা টেলিভিশনে হয়, কিন্তু সেগুলি দেখে না। এই জন্য বলি যে এটার বাদ দিয়ে দেন, এটার প্রতিযোগিতায় যায়েন না, গুনাহ মিটান। গান, দুনিয়ার গানগুলিতে মজা লাগলেও এটার সাজা কিন্তু অনেক বড়। কথা বলো ভাইরা, যুবক ভাইরা আমার কথা বলো না কেন? অনেক সাজা। কিন্তু আখিরাতের লাইনে গান গাও, যেই গান গাইলে পরে রাসূল আমার খুশি হবে। সেই রাসূল বলতেছেন, আজকে হলো শবে বরাতের রাত, আয়েশারে এই জন্য সেজদায় পড়ে রইলাম, যেহেতু উঠে দিয়েছো আর সুযোগ নেই, তুমিও লেগে যাও, এটা লাইলাতুন নিসফে মিন শাবান। এই রাত্রে আমার আল্লাহ এতটা সুযোগ দিয়েছেন, যদি গুনাহগার বান্দা তার জীবনের গুনাহগুলি যদি মাফ করাইতে চায়, তাহলে আজকে অপূর্ব সুযোগ, আজকে অপূর্ব সুযোগ। সামনে আসতেছে আগামী মঙ্গলবার দিবাগত রাত, আগামী মঙ্গলবার দিবাগত রাত। শবে বরাত নিয়েও নানান পেশাল হাবিজাবি এখন হয়, অনেকে বলে এগুলি নাই। আমি ওই দিকে যাইতে চাই না, ওই কথার দিকে যাইতে চাই না। যেহেতু শবে বরাতের রাত্র গুরুত্ব দিয়ে আমার নবী ইবাদত করেছেন, এখন কে এত বড় মহাপণ্ডিত যে আমারে বলবে শবে বরাত বলতে কিছু নাই, তার কথা আমার মানতে হবে? কে পণ্ডিত? কথা বলুন না কেন? সে বলে দুই একটা চটি বই পড়ে পড়ে, কোন মৌলবীর বই পড়ে আমার জানা নাই। এগুলি তাফসিরে সলিমউদ্দিনের তাফসির পড়ে জ্ঞান অর্জন হবে না, তাফসিরে বাশারি পড়ে এটা হবে না, বরং সেই শবে বরাতের রাত্রের ব্যাপারে সাহাবীদের ভিতরে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলি সাহাবী শবে বরাতের রাত্রটা, এটা যে বরকতের রাত, আল্লাহ তাআলা সূরার ভিতরে নাজিল করে যেমন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহু আকবার জুড়ে বলুন না। হযরত ইকরামা বলেছেন, এই তাফসীরের দিকে আসো, তাফসীরে মারিফুল কোরআন যিনি লিখেছেন, তারপরে বায়ানুল কোরআন যিনি লিখেছেন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, প্রত্যেকটা তাফসীর যারা লিখেছেন, এই মহা মনীষীদের মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবে, তারা ছিল বড় পণ্ডিত এই ইলমের উপরে, তাফসীরের উপরে। তারা বলেছেন আল্লাহ তাআলা সেই সূরার ভিতরে যে বরকতপূর্ণ রাত্রির কথা বলেছেন, সেই রাত্রটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান। সেই রাত্রে কি লাভ আমার? যে লাভ হলো ওই রাত্রে দাঁড়ায় গেলে আমার আল্লাহ তাআলা ডাইকা ডাইকা আমারে maaf করেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ভাইরা আমার, আলোচনার দীর্ঘায়িত করব না, পরেও যেহেতু আলোচক আছে তিনিও আসবেন, কথা বলবেন। রাত 12টার পরে ওয়াজ নসিহত করে ফজর কাজা করা যাবে না, কি ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক না বেটি? এদিকে বিষয় ছিল পুরাটা সময় ঘন্টা খানিক কথা বলেছি, বা তার চেয়ে বেশি হয়ে গেছে, শুধুমাত্র একটা বিষয়ের উপরে, সেটা হলো গুনাহগার বান্দাদের maaf করার জন্য আল্লাহ সময়ের পরতে পরতে আল্লাহ নিজেই বান্দাদের ডাকেন। আমরা তৈরি না নেয়ার কারণে কপালটা বড় খারাপ হবে সেই গুনাহ নিয়ে যদি কবরে যাই। আমরা কি কেউ চাই গুনাহ নিয়ে কবরে যাইতে? এ জোরে আওয়াজ দিয়ে বলুন, আমরা কি কেউ চাই? যদি না চাই, কবরে যদি গুনাহ নিয়ে যাইতে না চাই, তাহলে প্রতিদিনের ফজরের নামাজের দরকার আমার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যোহরের দরকার আছে না নাই? আসরের দরকার আছে না নাই? ঠিক এশারের দরকার আছে না নাই? আহা, এশারের নামাজ যখন পড়ে বান্দায় বিছানায় যায়,
ফজরের আজানে আবার যখন উঠে পুরাটা সময় আল্লাহ তাআলা তার পুরাটা রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আস্তে কেন জুড়ে বলা যায় না? শয়তানকে নারাজ করতে রাজি না, শয়তানকে নারাজ করতে রাজি না। এখন কথা হলো বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যদি জিন্দেগীর সফলতার দিকে তাকাই আমরা, একজন আরেকজন রে দেখি জীবনটারে কত তেনা তেনা করে ফেলতেছে। দুই হাতের জায়গায় চার হাত লাগায়া কাজ করে সংসারের উন্নতি ঘটাবার জন্য, কিন্তু যেই উন্নতি ঘটাইতে চায় সেখানে পৌঁছাতে পারবে কিনা তার ব্যাপারে 100% সন্দেহ আছে না নাই? জীবন সাজাবা, ঘর সাজাবা, পরিকল্পনা পুরা করবা, সময় তুমি পাইবা কি না সেটার ব্যাপারে পূর্ণ সন্দেহ আছে। কেউ সাজাইতে পারে, কেউ পূর্ণতায় পৌঁছাইতে পারে, মজা নিতে পারে না, আগেই চলে যেতে হয়, আগেই চলে যেতে হয়। এজন্য জীবনের সবচেয়ে বড় পরিকল্পনা থাকা দরকার। আমার এই জীবনে যে আমার সবচেয়ে বড় পরিকল্পনা হবে এই গুনাহ থেকে, এই দুনিয়া থেকে আমি গুনাহ নিয়ে বিদায় হতে চাই না। আমরা গুনাহ নিয়ে বিদায় হতে চাই না। তাহলে কি করতে হবে? নামাজি ছিলাম না, নামাজি বনতে হবে। ভালো কাজ করি নাই, করতে হবে। এখনো মাতাল হয়ে পড়ে থাকি না, আর মাতাল বেতাল হওয়া যাবে না, এবার তালে থাকতে হবে। এখনো পর্যন্ত বেপরদা নারীদের সাথে বসে আড্ডা দেই না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মা বোনেরা আমার, পর পুরুষের সামনে হাসি খুশি অবস্থায় কোনো কথা বলা যাবে না। একটা নারী 40 দিন ইবাদত, লাগাতার ইবাদত করলে পরে যেই সওয়াবটা কামায়, সেটা যদি একটা বেগানা পুরুষের সামনে একবার যদি দেখা দেয়, 40 দিনের সব ইবাদত তার মাইনাস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করছে? গুনাহ থেকে মুক্তি পাওয়াটাও সহজ, আবার সহজ কাজে অনেক গুনাহ আমার চলেও যায়। এজন্য আসুন প্রতিজ্ঞা করি বাকিটা জীবন, যেহেতু আমার আল্লাহ আমাকে ডাকেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, বান্দারে গুনাহ নিয়ে ভয় পাও না। তুমি যদি গুনাহগার হও, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, আমি তোমারে বানাইছি, তুমি আমারে বানাও নাই। আমি কতটা দয়া তোমারে করতে পারি এই পৃথিবীতে তার উদাহরণ দেখো। একটা মুরগির বাচ্চা হঠাৎ সিল যদি এসে সব মেরে নিয়ে যায়, মুরগিটা তার জীবনটা দিয়ে দিয়ে হলেও তার বাচ্চাটাকে রক্ষা করতে চায়। নিজের সামনে নিজের সন্তানকে যদি কেউ কষ্ট দেয়, মা দাঁড়িয়ে যায়, বাবা দাঁড়িয়ে যায়, দুশ্মনের সামনে ওরে কে রে তোমরা চিনি না জানি না, আমার পোলারে কেন কষ্ট দে, ওই পোলারে আমার পেটে ধরেছি, না না আমার পোলারে কষ্ট দেওয়া যাবে না, আমি মা দাঁড়িয়ে গেলাম, আমারে দাও। বাবা দাঁড়িয়ে যায়, বাবা বলে আমারে দাও। আমার নবীজি বলেন, তোমরা কেন ভয় পাও রে আমার উম্মতেরা? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দয়ার 100 ভাগের 1 ভাগ तमाम পৃথিবীর মাখলুকের দিলেন। সেই 1 ভাগ গরু পেল, বকরিও পেল, ঘোড়াও পেল, কুকুরও পেল, বাবাও পেল, মাও পেল। পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহর 1 ভাগের দয়ার একটা অংশ তারা পেয়েছে। সেই একটা অংশ দয়া পেয়ে মা তার সন্তানের গায়ে আঘাত দিতে চায় না, মুরগি তার বাচ্চাটাকে নিরাপদে ছিলেরে নিয়ে যাইতে দেয় না। তাহলে 99 ভাগ যেই দোয়া, যেই দয়ার মায়া আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন, সেটা কি এমনি নাকি রে গুনাহগার বান্দা? শুধু আল্লাহর দিকে ফিরে আয়, 99 ভাগ দয়া মায়ার সামনে তুই এমন হয়ে যাবে যে তোর জীবনের গুনাহগুলি আল্লাহর কাছে কিছুই না। সুবহানাল্লাহ। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম।
অন্যত্র আল্লাহ পাক বলেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু আও ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন না। আমি আর হয়তো লম্বা সময় পাবো না, অল্প সময়ের ভিতরে আমার আলোচনার ইতি টানছি। আমি সর্বশেষ যে উদাত্ত আহ্বান এই নারী পুরুষ এই মহল্লায় উভয়ের সামনে যেটা পেশ করতে চাই, কেউ নাই আমরা সাধু পুরুষ, কেউ নাই আমরা সাধু মহিলা যে গুনাহ আমাদের জীবনে নাই, বরং গুনার জীবনে আমরা হাবুডুবু খাচ্ছি। আসুন আগামী দিন থেকে আমরা যেন এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাই। আগামী দিন থেকে যেই কবরটাকে দূরে সরায় রাখলাম সেই কবরটাকে সামনে নিয়ে আসি। আগামী দিন আমার জীবনে কবরের রাত হতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো, পারে কি পারে না? জোরে বলেন না। আগামী রাত আমার কবরের রাত হয়ে যেতে পারে। কে দিবে সঙ্গ আমাকে সেখানে? বলেন না, কে দিবে সঙ্গ আমাকে সেখানে? আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার অন্ধকারে তুমি আলোর বাতি, তুমি আলোর জ্যোতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, হয়ে চিরসাথী। কে বলেছে তোমারে গান গাইতে নিষেধ করেছে? গাও তুমি শুয়ে শুয়ে, কি সুন্দর গান। আল্লাহু আকবার বলেন না জোরে একবার আল্লাহু আকবার। আমার দিন যখন ফুরিয়ে যাবে, কলিজার সন্তান পর্যন্ত আর আমারে ঘরে রাখে না। আরে যেই বিবিরে সময় দিলাম, বিবিও বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, ভয় লাগে রে, তাড়াতাড়ি ঘর থেকে বের করো। না রে না, বের করা যাবে না। এতদিন ঘর সংসার করেছে, রাত্রে বেলা কিছু করা যাবে না। আপনাদের গ্রামের কথা বলি নাই, আমার ঢাকা শহরের কথা বলছি। হুজুর বারবার, হুজুর বারবার, হুজুর একটা ব্যবস্থা করেন, একটু অন্তত নামায় নেন, নিচে নামায় নেন। উপরে এই লাশ নিয়ে থাকা যাবে না, কারণ ঘরে বাচ্চা রয়েছে, বাচ্চারা ভয় পায়। বাচ্চারে দেখায় নিজের ভয়ের কথাটা আড়াল করে। হুজুর তাড়াতাড়ি নেন। কেন রে? গতকালও তো এই স্বামীর কাছে তোমার আবদার ছিল, গতকালও তোমার আবদার এই স্বামীকে পাগলের মতন বাজারে ঘুরাইছে, জমিনে ঘুরাইছে। তোমার প্রয়োজন মিটাবার জন্যই স্বামীটা কি না করেছে? ওরে সন্তান, তোমার মুখে হাসি ফোটাবার জন্য তোমার বাবা কি না করেছে, তোমার মা কি না করেছে? সেই মা সেই বাবা ভুলে যায় সন্তান, সন্তান ভুলে যায় মায়েরে বাবারে, স্ত্রী ভুলে যায় স্বামীরে, স্বামী ভুলে যায় স্ত্রীরে। তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একেবারে দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন, বুঝাবার চেষ্টা করেন, একটু বুঝাবার চেষ্টা করেন। সন্তানও তোমার আপন না, মাও তোমার আপন না, স্বামীও তোমার আপন না, কেউ আপন না। আপন আপন যাদের বাবু সবাই তোমার এই জগতে পর। আপন বলতে দুইজনকেই পাই, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার রাসূল। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দারে কবরে আযাব দিতে চাই না, গুনাহটা maaf কর। তোর গুনাহ মাফের জন্য তোর যত না পেরেশানি, আমি আল্লাহর পেরেশানি বেশি। বারবার ডাকি গুনাহ maaf করা, গুনাহ maaf করা। আমি চাই না গুনাহ নিয়ে কবরে আয়। কবরের ভিতরে শুইবে, গুনার গুনাহ এমন কিছু নাই যে তোরে সঙ্গ দিবে। কবরটা তো একেবারে ছোট রে, বড় কবর কেউ পায় না। প্রেসিডেন্টের যেই কবর, মন্ত্রীর যেই কবর, একজন এমপি সাহেবের যেই কবর, রিকশাওয়ালার একই কবর, ভিক্ষা করনেওয়ালার জন্য একই কবর। কথা ঠিক না বেটি? সেই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ঘুমাইতে পারবে না রে। ঘুম আজকে দুনিয়ায় ঘুমাও ফজর কাজা কইরা,
এসা পড়ো না, ঘুমাও দুনিয়া। আরে মুমিন, আরে মুসলিম, দুনিয়ায় তোমার ঘুমাবার জায়গা নয়, তুমি ঘুমাবে কবরে। গুনাহমুক্ত অবস্থায় যাও, তোমার ঘুম পুরা করবে কবরের ভিতরে। দুনিয়ায় ঘুমায়া ফজর কাজা করো না, কবরের দিকে তাকাও। সন্তান সবচেয়ে বড় আপন, সেই সন্তান কবরে মায়েরে নামায়া দিয়া শুধু শেষ করে না, বরং মায়েরে নামায়া দিয়া বাবারে নামায়া দিয়া বাবার কবরের মুখে, বাবার মুখে, মায়ের মুখে সর্বপ্রথম যেই মাটিটা দেয় সেটা হলো সন্তান। কতটা নির্দয় দেখুন না, কতটা নির্দয়। সর্বপ্রথম মাটিটা দেয়। আরে কবরবাসী তো তখনই বুঝ পায়ালাই কি করলাম, কি হলো, কি নিয়ে আসলাম। অন্ধকার ঘনীভূত হয়ে আসছে, মাটি দেয়া শেষ, কলা পাতার ছাউনি দাও, যে কোনো বাঁশ দিয়া দাও, ডাল দিয়া দাও, গাছ দিয়া দাও, কি সুন্দর ছাউনি দিয়া এরপরে এটারে দিছে বন্ধ করে। উপরে বাঁশের ছাউনি আর নিচের মাটি ছাড়া এখন আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সেই সময়ের ভিতরে গুনাহগার যদি তুমি হও, বাবাজি যদি গুনাহগার হন, মা বোনেরা যদি আমার গুনাহগার হন, সেই ছোট্ট জায়গাটা, কবরের জায়গাটাকেও আল্লাহ রব্বুল আলামিন আরো সংকীর্ণ করে দিবেন। গুনার মজা বুঝাবেন। দুনিয়ার জিন্দিগিতে আলিশান বিছানায় শুয়ে শুয়ে ঘুমাইলে এই কবরের চিন্তা তো তোর কাছে ছিল না, সেই জন্য কবরের মজা আজ তোকে বুঝাবো। কবরকেও অর্ডার করা হয়, ওরে আর আস্ত রাখা যাবে না, চাপ দাও মাটিরে, জোরে জোরে চাপ দাও, এর হাড্ডিগুলি একদিকে টিয়ার একদিকে নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলেন না। শুধু বান্দা ছে দেখেন কি শুরু হয়ে গেল রে, কি শুরু হয়ে গেল। মাটি আজ মানে না, আমারেও চিনে না, আর চাপ দেয় আমারে। সন্তানও আমার মুখে মাটি দিয়ে চলে গেল, কে এই কবরে সঙ্গ দিবে রে? বাতি নাই, সাথী নাই, কিচ্ছু নাই, বন্ধু নাই, বান্ধব নাই রে। এই কবরে আজকে আমার কে সঙ্গ দিবে? আওয়াজ আসবে, এই কবরে সঙ্গ দেওয়ার মতন আর কিছুই নেই। দুনিয়ার জীবনটা আরামে আয়াসে আর গুনার ভিতরে থাকার কারণে পুরা কবরের জিন্দিগিটা তোমার জন্য বিভীষিকাময় হয়ে গেল। থাকো থাকো, এইভাবেই থাকতে হবে, এভাবেই থাকতে হবে কবরে। ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আহা, তখন বলবে আল্লাহ গো আমার একটু নিস্তার দাও। চিৎকার করে করে বলবে কবর থেকে। গুনাহগার যে গুনাহ মিটে যাইতে পারে নাই, সে চিৎকার করে বলবে আল্লাহ গো বের করে দাও, আর পারছি না, আমার এখান থেকে একটু বের করে দাও, আর পারছি না। ওয়াদা দিলাম আমি মানুষের মতন মানুষ হব, গুনার ধারে কাছেও যাব না, আমার একটু মাফ করে দাও। কি জবাব আসবে জানবেন? উলামায়ে কেরাম বসা আছেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়াজাকুমুন নাযীর। এই কি বলো তুমি? তোমারে কি এতটুকু সময় আমি দিয়েছিলাম না, যেই সময়টাতে তুমি বুঝলে, চিনলে, আমার কাছে তুমি ভালোভাবে ফিরে আসতে পারতে? আমি জানি তোমারে যদি ফিরে দেই আবার তুমি যেই সেই তাই হয়ে যাবে, আর যাওয়া যাবে না, আর ফিরা যাবে না। এই অবস্থায় তোমাকে থাকতে হবে। কে দিবে বাকি? কে দিবে সাথী? এখানে কে আছে? ভাইরা আমার, সেই কবরের ভয় যদি কলিজার ভিতরে লেগে থাকে, যুবক ভাইয়েরা রে আমার, মা বোনেরা রে আমার, তাহলে অনুরোধ করে বলবো, মাহফিল শুধু শোনার জন্য না, মাহফিল হলো নিজের জীবনের পরিবর্তনের জন্য। আমি যেমন কথা বলছি, আমারও পরিবর্তন দরকার, যারা আমরা শুনছি তারাও দরকার। কবরের কথা না, কবরের কথা শুনলে কে না কাঁদে রে? বিশ্বনবী যখন এই কবরের কথা বলতেন, সাহাবীদের হুঁশ থাকতো না। আমরা তো একেবারে দিব্যি আমোদে প্রমোদে বসে আছি। নবীজি কবরের কথা যখন বলেছেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যেতেন।
তাদের সময় লম্বা সময় পার হয়ে যেত, তাদের হুঁশ ফিরে না। নবীজি আমার কথা বন্ধ করে দিয়ে সাহাবায়ে কেরামদের যখন হুঁশে আনতেন, তখন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কবরের বিভীষিকাময় আযাব থেকে বাঁচার কি কোনো রাস্তা নাই? আমার নবীজি তখন তিনার উপরে নাজিলকৃত আয়াত দেখে ডেকে বলতেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। মাওলারে খুশি করো, মাওলারে খুশি করো। মাওলা খুশি মানে তোমার জীবনে কবরে সুন্দর এক জীবন নেমে আসবে, তোমার নামাজ তোমার পাশে চলে আসবে, তোমার কোরআনের তিলাওয়াত তোমার পাশে চলে আসবে, তোমার দান সাদকা খায়রাত সব তোমার পাশে চলে আসবে, তোমাকে অভয় দিবে। আসুন জীবনটাকে সাজাই, জীবনটাকে সাজাই আমল দিয়া, নেক দিয়া, গুনাহটাকে মিটিয়ে ফেলি। গুনাহ মিটাবার জন্য আগ্রহ প্রকাশ করি আল্লাহর কাছে, গুনাহ মিটাবার জন্য নিজেকে নমনীয় করে ফেলি, আল্লাহর সামনে নিজেকে উজাড় করে দেই, মাওলা আমি একেবারে গুনাহগার, আমার এই অবস্থায় তুমি কবরে নিও না, আমার একটু হায়াত দাও, যে হায়াতে আমি আমার নিজেকে জান্নাতের মেহমান বানাইতে পারবো, এতটুকু সময় তুমি আমারে দাও, এতটুকু সময় আমারে দাও। এজন্য কবরের প্রতিদিন এজন্য যারা পীরের দরবারে যান, আলহামদুলিল্লাহ, যারা ইতিমধ্যে আমাদের পীর সাহেবদের থেকে সবক নিয়েছেন, সেই সবকের ভিতরে সবচেয়ে বড় সবক হলো মুরাকাবা, সবচেয়ে বড় সবক হলো মুরাকাবা। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ।